ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকে 3-এর দাগের অঙ্কগুলি। প্রথমে 1-এর অঙ্ক। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহু অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? ওকে, তাহলে সাথী একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে। এখন আমি যদি মনে করি যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এই রকমের একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সেই সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হচ্ছে অতিভুজ। এটা হলো অতিভুজ, এবং এটা একটা বাহু, এটা একটা বাহু। আমরা এটাকে লম্ব বলি, এটাকে ভূমি বলি। আমি মনে করছি দুটি বাহু, এবং এটা অতিভুজ। সব থেকে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। এবার দেখো, তাহলে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে কার থেকে বেশি? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, অর্থাৎ ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের থেকেও 6 বেশি। সুতরাং এখানে প্রথমেই আমি লিখবো যে ধরি ক্ষুদ্রতম বাহু অর্থাৎ ছোট বাহুটি, ক্ষুদ্রতম বাহু সমান x সেন্টিমিটার। কেন ক্ষুদ্রতম ধরলাম তার কারণ আমি বলেছি। তোমাকে প্রশ্ন করতে হবে কার থেকে বেশি, কার দ্বিগুণ। এখানে দেখা গেল ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ থেকে 6 সেন্টিমিটার বেশি, তাহলে ক্ষুদ্রতম বাহুটি x। এবার অতিভুজের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ থেকে 6 বেশি, তাহলে অতিভুজটা কত হলো দেখো। অতিভুজ সমান ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ। ক্ষুদ্রতম বাহু তো x, তার দ্বিগুণ হয় 2x, তার থেকেও 6 সেন্টিমিটার বেশি। বেশি মানে যোগ হবে কত? 6, যেহেতু 6 সেন্টিমিটার বেশি। তাহলে এটা হলো ক্ষুদ্রতম বাহু, এটা হচ্ছে অতিভুজ। বোঝা গেল? এবার দেখো, যদি তৃতীয় বাহু অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। এবার তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহু সমান কত বলতো? অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 2x + 6, তার থেকে 2 সেন্টিমিটার কম -2। তাহলে এটা কত হচ্ছে বলতো? এটা হচ্ছে 2x আর 6 - 2 মানে +4, এটা সেন্টিমিটার। তাহলে এটা একটা বাহু হলে x, একটা 2x + 6, একটা 2x + 4। বোঝা গেল? এবার এখানে যে ঘটনাটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, এটাকে এখানে লাগাতে হবে। বা লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ এই ছোট দুটি বাহুর বর্গ স্কয়ার এবং তার সমষ্টি সমান অতিভুজের স্কয়ার। তাহলে আমি ছোট দুটি বাহুর বর্গ এবং অতিভুজের বর্গ সমান করব। তাহলে কি লিখব? অতিভুজের স্কয়ার সমান, অর্থাৎ আমার সূত্রটি হচ্ছে এরকম, অতিভুজের স্কয়ার সমান লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এখানে অতিভুজ কত? 2x + 6, তার হোল স্কয়ার। লম্ব এবং ভূমি এগুলো কোনগুলো? লম্ব এবং ভূমি হচ্ছে যে কোনো একটি বাহু লম্ব, অপর বাহুটি ভূমি। তাহলে আমি মনে করছি এটাকে ক্ষুদ্রতম বাহুটিকে যদি লম্ব ধরি, তাহলে এটা লম্বর স্কয়ার, ভূমির স্কয়ার। ভূমি কত? তাহলে তৃতীয় বাহু, এটা হবে ভূমি, 2x + 4 তার স্কয়ার, অর্থাৎ তার হোল স্কয়ার। ওকে, এবার এটা ভাঙলেই হবে। এটা ভাঙলে হবে দেখো a + b তার হোল স্কয়ার, তাহলে এটা হবে a স্কয়ার মানে 4x এর স্কয়ার। 2ab 6 দুগুণে 12, 12 দুগুণে 24x প্লাস b স্কয়ার 6 এর স্কয়ার 36 সমান, এটা x স্কয়ার হলো প্লাস, এটা আবার a + b তার হোল স্কয়ার, a স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার 4x এর স্কয়ার। 2ab 4 দুগুণে 8, 8 দুগুণে 16x হলো 2ab প্লাস b স্কয়ার 4 এর স্কয়ার কত হলো বলো তো? 16। সকলকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, 4x এর স্কয়ার প্লাস 24x প্লাস 36 মাইনাস x স্কয়ার, সরি এখানটা যদি যোগ করি দেখো, তাহলে এটা হবে 5x এর স্কয়ার, বাঁ দিকে নিয়ে এলে হবে মাইনাস 5x এর স্কয়ার মাইনাস 16x মাইনাস 16 ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে করব। তাহলে এখানে করলে কি হবে একটু দেখা যায়। তাহলে এটা হচ্ছে 4x এর স্কয়ার, এটা হচ্ছে 5x এর স্কয়ার, তাহলে বিয়োগ করলে মাইনাস x স্কয়ার হবে।
এটা হচ্ছে 24x, এটা হচ্ছে -16x, তাহলে এটা বিয়োগ করলে হবে 8x। ওকে, এটা হচ্ছে 36 এবং এটা হচ্ছে 16, 36 থেকে 16 গেলে কত হয় +20 = 0 হয়েছে। এবার দেখো এটা আমি যদি মাইনাসটা তুলে দিই, তাহলে সকলকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এটা হবে x² -8x -20 = 0, বা সকলকে একটি মাইনাস দ্বারা গুণ করলাম, গুণ করলে এটা মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, সকলের চিহ্ন পরিবর্তন। এবার এখন দেখো 8 নিয়ে আসতে হবে মিডল টার্ম ফ্যাক্টর এবং বিয়োগ করে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করে অঙ্কটি করা যায়, অথবা মিডল টার্ম ফ্যাক্টর তুমি যদি না করো শ্রীধরাচার্যের সূত্র দিয়ে অঙ্কটি করা যায়। এখন দেখো বইটিতে কি বলেছে আমি তোমাকে একটু বলে দিই। বইটাতে বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। আমি এই সমস্যাটাকে, এই যে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমি প্রকাশ করেছি এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। অর্থাৎ তুমি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারো অথবা উৎপাদকের সাহায্যে সমাধান করতে পারো। আমি এখানে উৎপাদক করব, কেননা উৎপাদকের সাহায্যে করলে একটু সহজে হয়, ছোট হয় অঙ্কটা, তাই উৎপাদকের সাহায্যে আমি করে দিচ্ছি। তাহলে এটা 20কে ভেঙে নিয়ে আসতে হবে 8, 10 দুগুণে 20, 10 এবং 2, তাহলে এটা হবে x² -10x +2x -20 = 0। এখান থেকে x কমন যাবে, x -10 প্লাস 2 কমন যাবে, x -10 = 0। x -10 যদি কমন যায় তাহলে পড়ে থাকছে x + 2 = 0। বোঝা গেল। এবার দুটি রাশির গুণফল তাহলে হয় x -10 = 0, অর্থাৎ x এর মান হবে 10, নতুবা x + 2 = 0, তাহলে x এর মান হবে -2। ওকে, কিন্তু দেখো তুমি খেয়াল করো এখানে কিন্তু আমি এই মানটা নেব না, এটা কেন বলো তো, এটা মাইনাস আছে, আমি এই মানটাকে নেব কেন, কারণ x মানে কি বলা আছে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। এখন বাহুর দৈর্ঘ্য তো আর -2 সেন্টিমিটার হতে পারে না, মাইনাস হতে পারে না, তাহলে বাহুর দৈর্ঘ্যগুলি কত কত লিখে দিই। তাহলে দেখো ক্ষুদ্রতম যে বাহুটি, সেই বাহুটি হচ্ছে x সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম বাহু সমান হচ্ছে x সেন্টিমিটার, x মানে কত 10 সেন্টিমিটার। ওকে, তারপরে অতিভুজটা কত না, দেখো অতিভুজ তিনটি বাহুই তোমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে অতিভুজ হচ্ছে 2x + 6, তাহলে 2x মানে তো 10 + 6, তাহলে এটা হচ্ছে 10 দুগুণে 20 আর 6 হচ্ছে 26 সেন্টিমিটার। এটা হয়ে গেল। অপর বাহুটি কত আছে, যেটাকে আমি তৃতীয় বাহু বলছি, তাহলে তৃতীয় বাহু সমান, দেখো তৃতীয় বাহুটি আছে 2x + 4, তাহলে 2x এর মান 10 + 4, তাহলে এটা 10 দুগুণে 20 আর 4 24 সেন্টিমিটার। তাহলে তিনটে বাহু বেরিয়ে গেল, একটা 10, একটা 26 আর একটা কত বলো তো 24 সেন্টিমিটার। বোঝা গেল। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি কি বলা আছে একবার আমরা পড়ে নিই। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি কত। তাহলে এখানে প্রথমে এই লাইনটি থেকে তোমাকে দশক বা এককটি নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করতে গেলে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্কের প্রয়োজন হয়। তো দেখি এখানে কোনটা আমরা ধরতে পারি। দেখো এখানে বলা আছে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে একটাই, কার দ্বিগুণ, না এখানে হচ্ছে এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে আমার প্রথম হচ্ছে ধরি একক সমান হবে x। ওকে, তাহলে দশকটি কত হবে, না দশক সমান হবে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের যদি দ্বিগুণ হয় এককটা x, তাহলে দশকটা হবে 2x। ওকে, তাহলে সংখ্যাটি কত, দেখো সংখ্যাটি সমান, দেখো সংখ্যাটি নির্ণয় করার সূত্রটি তোমরা জানো, দশকের সঙ্গে 10 গুণ এবং এককের সঙ্গে 1 গুণ, মাঝখানে যোগ। তাহলে দশকটি কত আছে 2x, তার সঙ্গে হবে 10 গুণ, প্লাস এককটি কত আছে x, তার সঙ্গে হবে 1 গুণ। তাহলে কত হলো দেখো তো সংখ্যাটা, এটা হচ্ছে 20x, এটা হচ্ছে x, উত্তরটা হলো 21x। এটা হয়ে গেল সংখ্যাটি। ওকে, এবার এখান থেকে দেখ কি করা যায়।
এই উপরে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 পায়। তাহলে এই যে ধনাত্মক সংখ্যাটি আছে 21x, এই দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এবার এককের ঘরের অঙ্ক কত বলতো? x। সেই x দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণফলটা হবে 189, অর্থাৎ এটা ইকুয়াল টু হবে 189। ওকে, এখান থেকে হবে দেখো 21x স্কয়ার সমান হচ্ছে 189, তাহলে এখান থেকে হবে x স্কয়ার সমান 189/21। এখান থেকে হবে x স্কয়ার সমান, এটাকে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে 9 হবে। ওকে, তাহলে এখান থেকে কত হবে বলো তো? তাহলে এখান থেকে x সমান হবে প্লাস মাইনাস √9। অর্থাৎ এটা খুব সহজেই বেরিয়ে গেল, এটাতে সিধরে লাগানোর প্রয়োজন নেই, এমনিতেই হচ্ছে। তাহলে x সমান প্লাস মাইনাস 3, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরও করতে হলো না। তাহলে কি দাঁড়ালো দেখো, তোমাকে কি প্রশ্ন করেছে একটু তুমি দেখে নেবে। এককের ঘরের অঙ্কটি কত? তাহলে আমার এককের ঘরের অঙ্ক এখানে কত ছিল বলো তো? x। তাহলে এককের ঘরের অঙ্ক x, x মানে কি +3 হতে পারে অথবা -3 হতে পারে। এখন আমরা জানি যে কোনো সংখ্যা তো আর -3 হতে পারে না, বা সেই সংখ্যাটাকে আমরা -3 বলবো না। কেন? কারণ এখানে অঙ্কটিতে বলা আছে একটি ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক মানে তো প্লাস, তাহলে যদি প্লাস হয় তাহলে মাইনাস নেওয়া যাবে না। সুতরাং এককের অঙ্কটি কত বলো তো? একক সমান হচ্ছে 3, +3 মানটিকে আমরা নেব। ঠিক, এবার 3 নম্বর অঙ্কটি আছে সালেমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালেমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ, এটা অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? ওকে, তাহলে প্রথম আমি কাকে ধরবো দেখো। প্রথম বলেছে যে সালেমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। কার থেকে বেশি? অনিকের থেকে। তাহলে অনিকের গতিবেগটা আমি প্রথম লিখবো। তাহলে লিখলাম, ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। ওকে, তাহলে সালেমার গতিবেগ কত? না, সালমার গতিবেগ হচ্ছে অনিকের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। তাহলে সালমার গতিবেগ কত? সালমার গতিবেগ অনিকের থেকে 1 বেশি। তাহলে অনিকের ছিল x, সালমার হচ্ছে x + 1 মিটার/সেকেন্ড। হয়েছে। এবার দেখো দুজনে কত দূরত্ব যাচ্ছে তুমি দেখে নাও। দুজনের দূরত্ব দেখো, এই 180 মিটার কিন্তু দুজনেই যাচ্ছে। তাহলে যার গতিবেগ বেশি সে আগে পৌঁছে যাবে এবং যার গতিবেগ কম সে পরে পৌঁছে যাবে। তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে সালেমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে এখানে দূরত্বটি দিয়ে আছে কিন্তু 180 মিটার। এবার আমি এখান থেকে কি বার করবো? কার কত সময় লাগবে? না দেখো, অনিকের সময় লাগবে, অনিকের সময় সমান, এখন আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, আমাদের আগেও বলা আছে। তাহলে দূরত্ব যদি হয়, দূরত্ব কত? 180 মিটার বাই অনিকের গতিবেগ কত? x। তাহলে এইটা হচ্ছে সময়, এত সেকেন্ড। এটা কার সময়? অনিক। এবার সালমার সময়টা দেখি তো, সালমার সময় কত লাগবে? সালমার সময় লাগবে একই রকম, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 180 মিটার বাই গতিবেগ হচ্ছে x + 1। তাহলে সালমার লাগবে 180/x + 1 সেকেন্ড। ওকে, এবার কার সময়টা বেশি লাগবে কার কম লাগবে তোমাকে দেখতে হবে। কার বেশি লাগবে? না দেখো, যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে। কার গতিবেগ কম? গতিবেগ কম হচ্ছে অনিকের গতিবেগ কম, কারণ x, আর এটা তো 1 বেশি আছে। তাহলে যেহেতু অনিকের গতিবেগ কম তাই অনিকের সময়টা হচ্ছে বেশি, এটা বেশি সময়। ওকে, আর সালমার গতিবেগ বেশি তাই সালমার সময়টা কি লাগছে বলো তো? কম। তাহলে এটা বেশি, এটা কম। এবার কত কম বেশি এটা বলা আছে দেখো, এখানে অনিকের থেকে সালেমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে 2 সেকেন্ড সময় কম লাগে, বা সালমার 2 সেকেন্ড কম লাগে আর অনিকের 2 সেকেন্ড বেশি লাগে। তাহলে সুতরাং এই কম বেশিকে আমরা বিয়োগ করে পেয়ে যাই। তাহলে এখানে কি হবে? অনিকের গতিবেগ যেটা আছে, অনিবেগের সময় 180/x, এই সময়টা বেশি লাগে।
আর এই যে আছে সালমার 180/x+1, এই সময়টা কম। এবারে কতটা কম বেশি বলা আছে 2 সেকেন্ড আগে, মানে 2 সেকেন্ড কম লাগে সময়। তাহলে এটা বিয়োগ করলে ইকুয়াল টু কত হবে বলো তো? 2। বোঝা গেল? এবার এটা একটু তোমাকে লসাগু করতে হবে, নির্ণয় করতে হবে। লসাগু হবে x × x+1, x x মিলে গেল, তাহলে 180 × x+1 মাইনাস x+1 গেল, 180 এর সঙ্গে x গুণ করলে 180x ইকুয়াল টু 2। ওকে, এবার যদি এখান থেকে তুমি করো তাহলে এখানে গুণ করলে হবে, দেখো 180x প্লাস 180 মাইনাস 180x বাই, নিচে যদি গুণ করি তাহলে x² প্লাস x ইকুয়াল টু 2। ওকে, এটা কাটা যাবে, দেখো 180x আর 180x কাটা গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো 180 বাই, এখানে আমি লিখছি 180 বাই x² প্লাস x ইকুয়াল টু 2। এবার তুমি যদি মনে করো এই 2 কেও তুমি কাটতে পারো, কেননা এখানে 2 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 180 তে কাটা যাবে, এটা হচ্ছে 90। ওকে, এবার বজ্রগুণন করি, বজ্রগুণন করলে দেখা যায় কি পাওয়া যায়। বজ্রগুণন করলে এখান থেকে বজ্রগুণন করলে এখানে 1 আছে, তাহলে x² প্লাস x, তার সঙ্গে 1 গুণ করলে হবে x² প্লাস x সমান, এই দিকে গুণ করলে হবে 90 কে 90, তাহলে x² প্লাস x, বাঁ দিকে যদি 90টা নিয়ে আসি ইকুয়াল টু 0। ওকে, এবার তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানে কত আছে বলো তো 1, সেই 1 নিয়ে আসতে হবে এবং বিয়োগ করে, তাহলে বিয়োগ করে যদি 1 নিয়ে আসতে হয় 9 10 90, 10 থেকে 9 বিয়োগ করলে চলে আসবে আমার 1। ওকে, x কমন গেল, x প্লাস 10 মাইনাস 9 কমন গেল, x প্লাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে x প্লাস 10 x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল শূন্য, তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে, হয় এটা শূন্য হবে না এটা শূন্য হবে। তাহলে একবার হবে x প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস 10, আর এখান থেকে হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0, 9টা ওইদিকে যদি যায় x সমান হবে শুধু 9। ওকে, এবার কি বলেছে দেখো, আমাকে বলেছে অনিকের গতিবেগ কত। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তা অনিকের গতিবেগ ধরা আছে x, x এর মান কত -10 আর 9। তা অনিকের গতিবেগ তো আর মাইনাস হতে পারে না, তাহলে এটা আমরা নেব না। তার মানে অনিকের গতিবেগ 9, অর্থাৎ তুমি এখানে লিখে দিলে অনিকের গতিবেগ। এই লাইনটা কিন্তু তোমরা লিখবে, এই শেষের লাইনটা তোমরা লিখে দেবে, তাহলে অঙ্কটি খুব সুন্দর হবে। অনিকের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এখানে প্রশ্নটি তাই করেছিল, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, তাহলে প্রতি সেকেন্ডে 9 মিটার হচ্ছে অনিকের গতিবেগ। বোঝা গেল?